আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ ফাস্ট করবেন। সো এটি করার জন্য অবশ্যই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখতে হবে। সো আমরা যারা মূলত কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করি তাদের যে প্রবলেমটা হয়, আমরা কিছুদিন ইউজ করার পর আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হয়ে যায়। স্লো হওয়ার মূল কারণটি হচ্ছে আমাদের সি ড্রাইভ ফুল হয়ে যাওয়া, আদার্স আমরা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করে রাখা। এটার কারণে আমাদের কম্পিউটার একটু স্লো হয়ে যায়, কিন্তু আমরা সেগুলো সঠিক ট্রিক্স অ্যাপ্লাই না করার কারণে আমরা পিসিটাকে রিসেট করি অথবা আমরা পুনরায় উইন্ডোজ দিয়ে থাকি। সো এটা আপনারা আর করতে হবে না। জাস্ট আপনারা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন। ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আপনার কম্পিউটারে সি ড্রাইভটাকে অবশ্যই 20 জিবির মতো ফাঁকা রাখবেন, অর্থাৎ 20 জিবির মতো স্পেস রাখার চেষ্টা করবেন। এটা অবশ্যই আপনার ফার্স্ট ওয়ে। এরপর হচ্ছে সেকেন্ড যে ওয়ে, সেটা হচ্ছে আপনারা এখানে টাইপ করবেন পার্সেন্ট পার্সেন্ট ট্যাম্প, সরি আমি এখানে TEMP পার্সেন্ট ট্যাম্প লিখে আবারও আপনি পার্সেন্ট বসিয়ে দিয়ে জাস্ট আপনি এন্টার বাটনে ক্লিক করবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন আপনার অপ্রয়োজনীয় ট্যাম্প ফাইল এখানে কিন্তু সবগুলোই শো করতেছে। সবগুলো আপনি সিলেক্ট করবেন। আমি অল সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে চাপ দেব, এরপর আমি সবগুলোই ডিলিট করে দেব। সবগুলো ফাইল ডিলিট করে দেওয়ার পর এইগুলো আপনার রিসাইকেল বিনে জমা হবে। রিসাইকেল বিন থেকে আপনার এগুলো আবার ক্লিন করতে হবে। সো এই ট্যাম্প ফাইলটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় যে ট্যাম্প ফাইল রয়েছে সেগুলোই কিন্তু এখানে শো করে। অর্থাৎ আপনি যখন একটা সফটওয়্যার ইউজ করবেন বা আপনি কোনো প্রজেক্টের কাজ করবেন তখন কিন্তু আপনার অটোমেটিকলি এই ট্যাম্প ফাইলগুলো ক্রিয়েট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ট্যাম্প ফাইলগুলো ডিলিট করলে আপনার কম্পিউটার আগের তুলনায় একটু ফাস্ট হবে এবং আপনার সি ড্রাইভ একটু হলেও স্পেসটা বাড়বে। এরপরে হচ্ছে থার্ড যে ওয়ে, সেটি হচ্ছে আপনারা এখানে রাইট ক্লিক করবেন, এরপরে হচ্ছে টাস্ক ম্যানেজার এই অপশনটাতে ক্লিক করবেন। টাস্ক ম্যানেজার অপশনে ক্লিক করার পর এখানে প্রসেস আপনারা দেখতে পারতেছেন। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার বেশ কয়েকটি অ্যাপস, বেশ কয়েকটি সফটওয়্যার ইউজ এখানে কিন্তু রানিং অবস্থায় চলতেছে। এখানে আমি যে কাজটি করব, আমার যে অপ্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে সেটাকে আমি এখান থেকে ইন্ট করে দেব। যেমন এই সফটওয়্যারটাকে আমি ইন্ট করে দেব। এটা কিন্তু আমার মেমোরি ইউজ হচ্ছে, সিপিইউ ইউজও হচ্ছে এবং নেটওয়ার্কও ইউজ হচ্ছে। জাস্ট আমি ইন্ট টাস্ক অপশনে ক্লিক করব, তাহলে এই অ্যাপসটা আমার ব্যাকগ্রাউন্ডে আমার আর কাজ করবে না। এই সফটওয়্যারটা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে এখান থেকে। জাস্ট আপনার যে অপ্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইন্ড অপশনে ক্লিক করবেন। এখানে আপনি সবগুলো সফটওয়্যার যেগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার সেগুলো এখানে ক্লিক করে আপনারা জাস্ট ইন্ড টাস্ক অপশনে ক্লিক করলে সেই অ্যাপস সফটওয়্যারটা এই ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করা বন্ধ করে দেবে। এরপরে যে 4 নাম্বার যে ওয়েটা আমি দেখাবো সেটি হচ্ছে আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে সিস্টেম অপশনে ক্লিক করবেন, এরপর স্টোরেজ অপশনে ক্লিক করে এখানে এই ট্যাম্প ফাইলগুলো ডিলিট করে দেবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি স্টোরেজ এই অপশনটাতে ক্লিক করে এই যে নিচে দেখতে পারবেন ক্লিন আপ এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে রিসাইকেল বিন এবং টেম্পোরাল যে ফাইল রয়েছে সেটাকে আপনি এখান থেকে ক্লিন আপ এই অপশনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে আরও একটি কাজ রয়েছে 5 নাম্বার যে কাজটি, সেটি হচ্ছে আপনার মেমোরিটাকে, আপনার র্যামটাকে ক্লিন আপ করতে হবে। বা আমার পিসির যে সি ড্রাইভ রয়েছে সেটাকে আমি ক্লিন করলাম। জাস্ট এখন আমার কম্পিউটারের র্যামটাকে ক্লিন করতে হবে।
এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমি টাস্ক ম্যানেজারে আবার যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমার আবার যে কাজটি করতে হবে, এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে পারফরম্যান্স অপশনে ক্লিক করব। এরপরে আপনারা দেখতে পারবেন মেমোরি। এখানে মেমোরিতে ক্লিক করার পর এখানে আমি দেখতে পারলাম যে আমার টোটাল ইউজ হয়েছে, টোটাল কত জিবি মেমোরি ইউজ হয়েছে সব কিছুই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এর মধ্যে হচ্ছে ক্যাশ, অর্থাৎ আমার মেমোরিটাকে ক্যাশে 5.2 জিবির মতো ইউজ করেছে। সো এই ক্যাশটাকে আমরা কিভাবে রিমুভ করব? এই ক্যাশ এত পরিমাণ হয়েছে যে আমার মেমোরি অর্থাৎ আমার র্যামটাকে অর্ধেক জিবি সে খেয়ে ফেলছে। এখন এটাকে আমার রিমুভ করার জন্য বা এই ক্যাশ ফাইল ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনারা গুগলে সার্চ করবেন RAMMAP, জাস্ট এটা লিখে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন এটাতে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। মাত্র 719 কেবি এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে 64 জিবি বিট এটা আমি সিলেক্ট করে রান অপশনে ক্লিক করব। এরপর আমি ইয়েস অপশনে ক্লিক করব। এরপরে এগ্রি বাটনে ক্লিক দেব। এরপর হচ্ছে এমপ্লয়ি এই অপশনটাতে এমটি অপশনে ক্লিক করার পর দেখুন এটি এখানে একটু লোডিং হবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখন আমরা এই সফটওয়্যারে আসব। এরপরে এমটি অপশনে ক্লিক করার পর এখান থেকে এই 4 নাম্বার অপশনটা এটাই সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এই যে আমার ক্যাশ কিন্তু এখন মাত্র কয়েক এমবি হয়েছে, অর্থাৎ আমার সম্পূর্ণ র্যামটাকে কিন্তু এই ক্যাশ যে ফাইলটা রয়েছিল সেটাকে ক্লিন করেছে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমার র্যামটা কিন্তু অত ক্যাশ নেই। এখন যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সব কিছু কাজ শেষ হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে পাওয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা রিস্টার্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা পিসি অন করবেন, দেখবেন আগের তুলনায় আপনার পিসি অনেকটাই ফাস্ট হয়েছে। যদি আপনার এই টিপসটা কাজে আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আর নেক্সট আপনারা কি ভিডিও পেতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।